ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার আলো আশা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কবে জানি রে ডাকাশিবে কবর মাঝে শুইতে কবে জানি রে ডাকাশিবে ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছ বন্ধু তাহার মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হামদে দেহাত মোর খুদায়ে পাকের হামদে দেহাত মোর খুদায়ে পাকের আকে মাদাদে মোস্তে খাকের আকে দ্বারা দমদমি তু রুহের ফালাস কো দাদো নাস্তে রুহের বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিও কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাশরিকে হুব্বে মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতলাই দেওয়ানি মা মাতলায়ে খুরশিদ শিকাজ সিনায়ে সো জানে মা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিও কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত রে ঘন্টা ছিল না জানের ধ্বনি মানুষের হিদায়াতের জন্য আল্লাহ দিলেন তার পাক কালামের বাণী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয় কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয় কালেমা পড়ে লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়ে, যার মনে আছে আমার আল্লাহর ভয়ে, আল্লাহ আল্লাহ সব সময়। ভালো লাগে না এ দুনিয়া, ভালো লাগে না এ দুনিয়া, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজের গ্রহ তারা আল্লাহ নামের পাগল তারা, আমার আল্লাহ নামের কতই দয়া, আল্লাহ নামের কতই মায়া, লুকিয়ে আছেন হে আল্লাহ, লা ইলাহা। কালেমা লা ইলাহা। এ দুনিয়া গুলো মিছে খেলাধুলার আশার ঘর, চোখ মুজিলে বুঝবি রে মন, কে আপন আর কে বাপর। এ দুনিয়া গুলো শুধু মিছে খেলাধুলার আশার ঘর, চোখ মুজিলে বুঝবি রে মন, কে আপন আর কে বাপর। কোথা থেকে আগমন তোর, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে, জানা নাই তা ভবেতে। শোনো হাফিজ বাতুঙ্ক দীপ্ত কহে কয়, ফুল তাজা কি কখনো রয়, গাছে গাছে ফুলটি তাজা কি রয় কখনো, এক রাত্র কি দুরাত্র ভাই, ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমরা ওপার হতে চাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সেটাই আকাশ প্রাণে লুকিয়ে তুমি লাগাও সিঁড়ি, লা ইলাহা। কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে মেরাজের চাঁদে, কিন্তু মেরাজের চাঁদ, এই মেরাজের বরকতপূর্ণময় চাঁদে গুরুত্বপূর্ণ একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার, আমাদেরকে বসার, আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু বলার ও শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। সে আল্লাহ পাকের প্রতি আমরা আদায় করি লক্ষ কোটি শুকরিয়া। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক যিনি সরওয়ারি কায়নার দুয়ারে আলম আশরাফুল আম্বিয়া, যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতে কিছুই সৃষ্টি করা হতো না। আমরা এমন এক দামি নবীর উম্মত, যেই নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজকের নাম। দুই সাথীকে
পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। আমি শোকে দেখে দে হই গো সারা, দেখা দিও অতি গোপনে। যেরকম মারহাবা। নবীকে যদি আমরা স্বপ্নে দেখি তাহলে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দেবে। সেই নবী আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখে দিয়া শুয়ে আছেন সোনার মদিনায়। আমরা সেই নবীজির প্রতি আদায় করব লক্ষ কোটি শুকরিয়া। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আমরা বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করব। সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোনেরা কেউ মিস থাকবেন না, জবানের মালিক আল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা মুদাসসির থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা নিসার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে 3টি হাদিস পড়ছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের ধৈর্য মতো এই আয়াতগুলোর উপরে আর এই হাদিসের উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমরা কোনো মানুষের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো দরকার নাই। আমরা এখানে ইনশাআল্লাহ শুধু কথা বলবো কোরআন এবং হাদিস। আপনাদের হিদায়াতে কিছু বক্তব্য মাবন, তবে হিদায়াত দেওয়ার মালিক কে? দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত আবু জেহেল এতবার আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে, কিন্তু আবু জেহেল গ্রহণ করে নাই। এখন মুসা পয়গম্বর ফিরাউনের কাছে দাওয়াত লেগেছে, ফিরাউন গ্রহণ করে নাই। ইব্রাহিম নবী নমরুদকে দাওয়াত দিয়েছে, নমরুদ গ্রহণ করে নাই। উতবা, শাইবা, মাগিরা, উবাই ইবনে খালদ এনারা ইসলাম গ্রহণ করে নাই। তো আমাদের দেশে যাদের যে মা বোনের ভিতরে মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, কেবল এই মহিলারাই আল্লাহ রাসূলের মহব্বত করে না। যখন ঠিক কিনা? কিন্তু হাজার দিন আমি ওয়াজ করি, তাদেরকে হিদায়াত দিতে পারবো না, কারণ হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমার মাজান, তাই আসেন আপনাদের সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা মনটা উজাড় করে শুনবেন এবং আমলের নিয়াতে শুনতে হবে, কারণ মৃত্যু আমাদের একদিন আসবেই। আমার মা বোনেরা, খুব খেয়াল করেন, যেই দুনিয়াতে আমরা বসবাস করি এই দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা বাবা শস্য ক্ষেত্র। একটা সরিষার দানাকে যদি 4 ভাগ করা হয় তাহলে 1 ভাগ কিন্তু দুনিয়া। তাহলে একটা সরিষার দানা তো আপনারা চেনেন অনুপরিমাণ। এই সরিষার দানাকে যদি 4 ভাগ করা হয় বাবা, 1 ভাগ হলো এই দুনিয়া, 3 ভাগই হলো পরকাল, 3 ভাগই হলো। তাহলে এই ছোট্ট দুনিয়ায় কিসের আমাদের অহংকার, কিসের গৌরব, কিসের হিংসা, কিসের কিনা আর কিসের গীবত, কিসের চকলখড়ি? আমাদের সব সময় পবিত্রতা হওয়া লাগবে, কারণ আপনার আমার হায়াত খুবই অল্প। বাবার এই হায়াতের মধ্য দিয়ে নেক আমল করে আমাদের কবরে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে, বাবা গেছে, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো মাজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আমল যদি করো তুমি কোরআন হাদিস শুনে, কবরে ফুলের বিছানা হবে গো মাজান অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে,
যাওয়ার সময় দেখবে চেয়ে গো। জোরে বলেন ঠিক কিনা? আমার মাজান মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মামুনেরা, কুরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে তার কোনো হাড়ের ব্যারাম হবে না। কারণ সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দি কুরআন শুধু তোমাকে আমি তিলাওয়াতের জন্য যেমন দিয়েছি, আবার এই কুরআনুল কারীমের ভিতরে আমি রব্বুল আলামিন মুমিনদের জন্য 6000 রোগের ঔষধ দিয়েছি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ وَشِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলে আমি মুমিনদের জন্য কোরআনে 1 নয় 2 নয় 6000 রোগের ঔষধ দিয়েছি। কয় হাজার রোগের ঔষধ দিয়েছি? 6000 রোগের ঔষধ আমার আল্লাহ পাক দিয়েছেন। মাজান, কোন মা বোনের যদি ব্যাধি ব্যারাম থাকে, বোনেরা আমার, যেহেতু আল্লাহর নবী, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, একটু কালেমার জিকির করেন লা ইলাহা। পিছন থেকে যে বলে শুনতে পাই না, আমি বলছি পিছনে বলছে, ওরা নাকি শুনতে পাচ্ছে না। লা ইলাহা আসিয়া খেলে রে প্রেম খেলা, বলেন আসিয়া খেলে রে প্রেম খেলা। ফিরাউন দেয় তার কত যে জ্বালা, যতই জ্বালাম দৌড়ে ফিরাউন, যতই জ্বালাম দৌড়ে ফিরাউন, সারিব না বেজির কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। এই কালেমার গাতরে মালা কাজে লাগবে মরণ বেলা। তুমি মরিয়া যাবা, কবরে যাবা, থাকবে